প্রায় 100 দিন আর বাকি। আমার উচ্চতা ভালো লাগে। দুর্গাপূজার আর হাতে গোনা 104 দিনের অপেক্ষা বাঙালির আবেগ, ভালোবাসা, ইমোশন সব কিছু জড়িয়ে আছে এই দুর্গাপূজার সাথে। আর আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি দুর্গাপুজোর একটি অন্যতম যে ক্লাব বলা হয় কল্যাণী আইটিআই মোড়। 2025-এ কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেখানে কিন্তু প্রতি বছর ভারতের সবচেয়ে বড় দুর্গাপূজা কিন্তু হয়ে থাকে। মানে অনেকটাই উচ্চতার থিম কিন্তু এনারা প্রতি বছর করে থাকেন। আজকে কিন্তু আপনাদের প্রিপারেশান দেখাবো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের কত দূরে কাজ এগোলো, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো প্যান্ডেলের বিষয়ে। ওই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আপনারা কীভাবে আসবেন? কল্যাণী আইটিআই মোড় আসার জন্য সর্বপ্রথম আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে আপনারা কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা অথবা কল্যাণী সীমান্ত। যে কোনো ট্রেন ধরে আপনারা প্রথমেই নেমে পড়বেন কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আপনারা প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন এবং টোটোও কিন্তু রয়েছে কল্যাণী একদম আইটিআই মোড় আসার জন্য। এবং আপনারা যদি মনে করেন কল্যাণী সীমান্ত ধরে আসবেন, তাহলে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে কিন্তু আপনারা একদম পায়ে হেঁটে কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। আর আপনারা যদি কল্যাণী মেন স্টেশন থেকে অটো অথবা টোটো ভাড়া করে আসেন, তাহলে ভাড়া পড়বে মাত্র অটোতে 15 টাকা, টোটোতে 20 টাকা। সামনেই রয়েছে কল্যাণী আইটিআই মোড়। এখানে একটা গান্ধীজির আপনারা মূর্তি পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর অটো রয়েছে। এই অটোগুলি কিন্তু কল্যাণী স্টেশন যায়, কল্যাণী স্টেশন থেকে আবার আইটিআই মোড় আসে, ভাড়া পড়বে মাত্র 15 টাকা। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ড একদম টিনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। গেট এখন ওপেন করা রয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। আর দেখতে পাচ্ছি সামনের অংশে কিন্তু মাঠে প্রবেশ করে প্রচুর পরিমাণ বাস কিন্তু এই অংশে এখন আনা হয়েছে। আর এখন কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী বা বলতে পারেন প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন থেকে প্যান্ডেল দেখতে কিন্তু আসছেন। আর এই অংশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কাঁচা বাস কিন্তু আনা হয়েছে, ফ্রেশ করা হচ্ছে এখন। আর ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ছোটোখাটো একটি ঘর কিন্তু করা হচ্ছে। এখানে হলো ক্লাবের জন্য দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি ঘর করা হচ্ছে। আর এখানে কিন্তু তাঁবু টানানো হয়েছে আর প্রচুর পরিমাণ বাস এনে ওখানে কিন্তু ফ্রেশিং করা হচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখনও এই প্যান্ডেল দেখতে কিন্তু আসছেন। এই এখন থেকেই কিন্তু ভিড় জমে গেছে বললেই চলে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডার প্রিপারেশান কত দূরে এগোলো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটা দূরে কিন্তু এগিয়ে গেছে। আমরা আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই হাইট কম ছিল। আর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চতার যে ব্যাপারটা অনেকটাই উপরে কিন্তু হয়ে গেছে। এখন মোটামুটি আপনারা বলতে পারেন 100 ফুট কিন্তু হয়ে গেছে, মানে অনেকটাই উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে। আর বাসের ব্যবহার এখন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কত পরিমাণ বাস এই কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনবিউম প্যাগোডাতে ব্যবহার করা হচ্ছে। আপনারা অনেকেই গত বছরের সাথে এবছরের তুলনা করছেন, তবে গত বছর কিন্তু এখানে 3টি টাওয়ার করা হয়েছিল। সেই 3টি টাওয়ারের আকর্ষণ কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড় 1টি টাওয়ারের কিন্তু দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটি কিন্তু একদম গোল রাউন্ডভাবে হচ্ছে। ঠিক এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি গোল রাউন্ড হয়ে আসছে। আর এই সাইডটাও আপনারা দেখতে পাচ্ছেন এমন গোল হয়ে একটা রাউন্ড হয়ে আসছে। প্রতি বছরে এমন একটি রাউন্ডের চমক কিন্তু এই দুই সাইডে আমরা দেখে থাকি। আর এমনভাবেই থাক করেই কিন্তু এখন এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে। আর গত বছর এই কল্যাণী আইটিআই মোড়ে হয়ে গেছিলো কিন্তু ব্যাংককের অরুণ মন্দির। ওই প্যান্ডেলটি কিন্তু একদম ঝিনুকের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছিল। তবে এবছর এই প্যান্ডেলটি কিন্তু হচ্ছে একদম নতুন সাজিয়ে তোলা। এবছর সমস্ত কিছু নতুন করা হচ্ছে বললেই চলে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের ব্যবহার করা হচ্ছে। বাঁশের ব্যবহার করার পরে এই প্যান্ডেলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে বাটামের কাজ করা হবে, অর্থাৎ এই বাঁশের পরে বাটামের ব্যবহার করা হবে। তারপরে হালকা একটা কাপড়ের স্টেপ কিন্তু থাকবে। কাপড়ের কাজ করার পর আপনারা এর উপর থেকে পেলাইয়ের একটি কাজ দেখতে পাবেন, পেলাইয়ের ব্যবহার করা হবে। তার পাশাপাশি তার পরের পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ফাইবার। এই সামনের অংশটা কিন্তু আপনারা একদম ফাইবারের মাধ্যমে দেখতে পাবেন সেজে উঠেছে প্যান্ডেলটি কোনো থাক করে। প্রচুর ফাইবার কিন্তু এখানে জমাট বাঁধানো হবে এবছর সুন্দরভাবে। আর ভেতরের অংশে কিন্তু আপনারা তার উপর থেকে মানে ফাইবারের উপর থেকে কিন্তু আপনারা কালারের চমক দেখতে পাবেন। আর ভেতরের অংশে কিন্তু এবছর আপনারা দেখতে পাবেন যেমন কদবেলের খোল, ওদিকে আইসক্রিমের খাপ, পাকাটির কিছু কারুকার্য, এমন প্রচুর কারুকার্য কিন্তু আপনারা ভেতরের অংশ কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু দেখতে পাবেন। আর আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি। সামনের এই অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু লাইট দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি রাতেও কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলে কিন্তু কাজ চলতে থাকে, ওই জন্য এখানে লাইটের ব্যবস্থা কিন্তু হচ্ছে। আর এখনও কিন্তু জোর কদমে কাজ চলছে, যেমন এই অংশে প্রতিটা অংশে কিন্তু কাজ এখন বর্তমানে জোর কদমে চলছে। আর আমি আস্তে আস্তে সামনের অংশের দিকে চলে এসেছি। সামনের অংশে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বাঁশ কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। ওকে,
প্রতিনিয়ত এখানে প্রচুর বাঁশ কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর ভেতরের অংশে তো কাজ জোর কদমে চলছে। আর আমি এখন অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রয়েছি একদম প্যান্ডেলের বলতে পারেন সামনে। আর এখান থেকে এখনই কিন্তু আমাদের মাথা উঁচু করে কিন্তু দেখতে হচ্ছে প্যান্ডেল, তার মানে বুঝতে পারছেন। আর এই উপর অংশটা একটু আপনারা খেয়াল করুন, এখানে বাঁশগুলি কিন্তু ঠিক এমন বেঁকিয়ে কিন্তু দেওয়া হচ্ছে, নাহলে কিন্তু গোল যে রাউন্ড সেই রাউন্ডটা কিন্তু আসবে না। ওই জন্য এখানে দেখতে পাচ্ছেন পাতলা বাঁশের, মানে যেই বাঁশগুলো অনেকটা সরু, সেই সরু বাঁশের কিন্তু এদিকে ব্যবহার করা হচ্ছে। সরু বাঁশগুলি কিন্তু গোল একটি রাউন্ড শেপ করা হচ্ছে, এমন গোল রাউন্ড হয়ে কিন্তু আস্তে আস্তে এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে। আর একদম উপরে যদি আপনারা দেখেন এখানটাই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ঘন ঘন গোল রাউন্ড বাঁশের কিন্তু ব্যবহার করা হয়েছে। এমনভাবেই কিন্তু একটা গোল চোঙের যে আকৃতি তেমন একটি আকৃতি কিন্তু আপনারা এই উপরে অংশটি দেখতে পাবেন। এখানে উচ্চতা আরও বাড়ানো হচ্ছে, কন্টিনিউ কিন্তু উচ্চতা এখন বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এমন আস্তে আস্তে কিন্তু উচ্চতা বাড়তে থাকবে, এখনও কিন্তু উচ্চতা অনেকটাই বাড়বে আশা করা যায়। আর আপনারা যদি এবার ভেতরের অংশে দেখেন, ভেতরের অংশের কাজও কিন্তু অনেকটা দূরই কিন্তু বর্তমান সময়ে এসে এগিয়ে গেছে, মানে ভেতরের অংশেও কিন্তু এখন জোর কদমে কিন্তু কাজ চলছে। আর আমি এখন রয়েছি একদম মূল গেটের সামনে, আপনারা বলতে পারেন এটিই কিন্তু এন্ট্রি গেট। এই গত বছরের তুলনায় এবছর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি গেট, মানে অর্থাৎ সেই মূল গেট রয়েছে, এই মূল গেটটা অনেকটাই কিন্তু বড় করা হয়েছে। কারণ গত বছর আমরা কিন্তু দেখেছিলাম এখানটায় একদম এত পরিমাণ মানুষের সমাগম, এই জায়গাটা কিন্তু একদম বলতে গেলে ভিড়ে, মানে প্রচুর ভিড় ছিল। ওই জন্য এবছর কিন্তু অনেকটা ভাবনা চিন্তা করেই কিন্তু এবছর এন্ট্রির যে গেটটা রয়েছে এই গেটটা অনেকটা বড় কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন সুন্দর একটা গোল রাউন্ড শেপ কিন্তু চলে এসেছে। আর এই সাইডে কিন্তু অ্যাকচুয়ালি ক্লাবের যে গেট সেই গেটটি কিন্তু হয়ে থাকে প্রতি বছর। এই সাইডে ক্লাবের গেট, আর এখান থেকে সাধারণ মানুষ কিন্তু এসে থাকে। এই যে এটি মূল সাধারণ মানুষ এখান থেকে এসে থাকে। আর এখানে আপনাদেরকে দেখালাম কাজ হচ্ছে, আমি একদম মধ্যবর্তী অংশে দেখাচ্ছি। আর এই অংশে হলো বাঁশ ফিনিশিংয়ের কাজ চলছে, অর্থাৎ এখানে বাঁশ এনে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। চলুন তাহলে আস্তে আস্তে এবার ভেতরের অংশের দিকে যাওয়া যাক। ভেতরের অংশের দিকে প্রবেশ করছি, ভেতরেও কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ভেতর অংশের থেকে আপনারা যদি প্যান্ডেলটা একটু দেখেন না, এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাঁশ, এখন থেকে বোঝা যাচ্ছে বেশ প্রচুর পরিমাণ বাঁশ অ্যাকচুয়ালি এখানে কিন্তু ব্যবহার ইতিমধ্যে হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ, একদম ঘন ঘন বাঁশ, শুধু বাঁশই দেখা যাচ্ছে। যেমন আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, তেমন এই সাইডের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাঁশ একদম ঘন ঘন হয়ে গেছে বাঁশ। আর এখান থেকে দাঁড়িয়ে আপনারা যদি একটু উপরে অংশটা দেখেন, উপরে অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘন ঘন গিজি করছে বাঁশ। ওকে, আর এখানটা অ্যাকচুয়ালি মূল গেট আগের বছর অর্থাৎ গত বছর কিন্তু ব্যাংককের অরুণ মন্দির করা হয়েছিল। এই অংশগুলি একদম ঝিনুকের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। অ্যাকচুয়ালি এই সামনেটা এখানটা একদম ঝিনুকের মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হয়েছিল। আর সামনে এখানেও ভেতরে কিন্তু সব ঝিনুকের মাধ্যমে খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল গত বছর। আর এবছর কিন্তু আপনারা দেখতে পাবেন হলো কদবেলের যে খাপ, তার পাশাপাশি আপনারা দেখতে পাবেন কিছু আইসক্রিমের ঠোঙা, এইসব যাবতীয় অনেক কিছু থাকছে। ওকে, আর ভেতরের অংশে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ এখানে কিন্তু বাটাম এনে রাখা রয়েছে, কারণ ভেতরের অংশে প্রচুর পরিমাণ বাটামের কাজ কিন্তু জোর কদমে চলছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন বাটামের কাজ জোর কদমে চলছে। আর এই সাইডটাই যদি আপনারা দেখেন, এই সাইডে কিন্তু এখন দেখতে পাচ্ছেন কাপড়ের যে কাজ, কিছু কাপড়ের কাজ, এখানে কাপড় ছেঁড়ার কাজ, এগুলি কিন্তু চলছে এই সাইডে। আর সামনের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই মাটির ছাদের কাজ, ওটা দেখাবো আমি। তার আগে আমি কিন্তু এখন অ্যাকচুয়ালি ভেতরের অংশে চলে এসেছি। ভেতরের অংশে এসে আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু মোটামুটি প্যান্ডেলটি একদম ত্রিপলের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। প্রথমে বাঁশের একটি সুন্দর প্যান্ডেলের আকৃতি দেওয়া হয়েছে, আর এখন কিন্তু একদম ত্রিপলের মাধ্যমে কিন্তু এই প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব ত্রিপলের মাধ্যমে কিন্তু এখন ঢেকে দেওয়া হয়েছে, আর এর মধ্যেই কিন্তু এখন কাজ চলছে। ওকে, আর এখানে দেখালাম আপনাদের যে কাপড়ের কাজ, সেটি কিন্তু হচ্ছে। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই। আর সামনের অংশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর প্লায়ের কাজ কিন্তু করা হয়েছে। এখানে প্লায়ের খুব সুন্দর সুন্দর আকৃতি দেওয়া হয়েছে। এখানে কিছু ছাঁচ নেওয়া হচ্ছে ফাইবারের, অ্যাকচুয়ালি যেই ফাইবারগুলি সামনের অংশে বা মূল গেটে আপনারা দেখতে পাবেন ব্যবহৃত করা হবে, সেই ফাইবারের ছাঁচগুলি কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এমন ফাইবার কিন্তু রয়েছে। এই ফাইবারে কিন্তু লাস্ট স্টেপ নাই, ফাইবারের পরে কিন্তু একটি আপনারা কালারের পর্ব দেখতে পাবেন, তারপরে কিন্তু যে আলোকসজ্জার চমক সেটি কিন্তু দেওয়া হবে। তার মানে বুঝতে পারছেন এই ফাইবারের মাধ্যমে এবছর কিন্তু প্রচুর কাজ করা হবে। এই সাইডেও কিছু ফাইবার চোখে পড়লো, আপনারা একটু দেখিয়ে দিই, তারপরে আমি সামনেটা দেখাচ্ছি যেখানে প্রতিমা রাখা হবে। এই দেখুন
প্রচুর ফাইবারের ছাঁচ কিন্তু এমন তৈরি করে করে কিন্তু রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর ছাঁচ। এগুলি দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি সামনের অংশে কিন্তু কাজগুলি করা হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডিজাইন কিন্তু করা হয়েছে, অ্যাকচুয়ালি ফুলের আকৃতি দেওয়া হচ্ছে, সুন্দর সুন্দর কিছু ফুলের আকৃতি কিন্তু এখানে রয়েছে, এমন ফুলের আকৃতি কিন্তু দেওয়া হয়েছে। ওকে, এমন এগুলি এই ফাইবারের কাজগুলি কিন্তু একদম সামনের অংশে আপনারা কিন্তু দেখতে পাবেন। ওকে, আর এই একদম মধ্যবর্তী অংশে অর্থাৎ এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। প্রতি বছর এই অংশেই কিন্তু প্রতিমাকে রাখা হয়, এখানেই মাতৃ প্রতিমা থাকেন। আর এখানে কিন্তু ওই ফাইবার কাস্টিংয়ের যে কাজগুলো অর্থাৎ ফাইবার জমাট বাড়ানোর যে কাজগুলি এই অংশে কিন্তু চলছে। ওকে, এখানে এখন স্টেজ করা হয়নি, এটি পরবর্তীতে স্টেজ করে তারপর প্রতিমাকে রাখা হবে। আর এখন কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলছে হলো ফাইবারের কাজ, ফাইবার কাস্টিং করে কিন্তু এখন সাইডে রাখা হচ্ছে। এগুলো কিন্তু পরে আবার ফ্রেশ করা হবে, এটা লাস্ট স্টেপ না আপনাদেরকে বললাম। চলুন একটু সামনে যাই। এখানে কিন্তু এই জায়গাটা একদম টিনের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে, একদম চৌকো করে এখানে প্রতিমা রাখা, মানে এখানটায় প্রতিমা মাতৃ প্রতিমা প্রতি বছরই হয়ে থাকে, এবছরও এখানেও রাখা হবে। আর এখানেই কিন্তু কাজগুলি চলছে। দেখুন এই অংশে কিন্তু খুব সুন্দর হবে। প্রথমে মাটি দিয়ে একটি আপনারা বলতে পারেন ডিজাইন তৈরি করা হচ্ছে, মাটির ডিজাইন তৈরি করার পর তারপরে কিন্তু ফাইবারের যেই কাজ সেগুলি কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে যেই ফাইবারের ছাঁচগুলি তৈরি করা হয়েছে, ছাঁচ নেওয়া হয়েছে, ছাঁচ নেওয়ার পরও কিন্তু এখানে এমন ফ্রেশিং কিন্তু করা হচ্ছে, কন্টিনিউ এমন ফ্রেশিং কিন্তু চলছে। আর ওই সাইডে লিকুইড রয়েছে যেগুলিকে বলা হয় যে আপনারা বলতে পারেন ফাইবার, এই ফাইবারগুলি জমাট বাঁধিয়ে কিন্তু এমন ছাঁচ হচ্ছে। ওকে, আর এখন সামনের অংশটা ঠিক এই রকম পরিস্থিতিতে রয়েছে। আর আমি বলতে পারেন যেখানে মাতৃ প্রতিমা রয়েছে একদম সেই অংশে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে যদি আপনারা প্যান্ডেলটি দেখেন, এখন দেখলে কিন্তু বুঝতে পারছেন একটি খুব সুন্দর প্যান্ডেলের আকৃতি, মানে এখন থেকে মনে হচ্ছে পুজোর যেই এক সপ্তাহ আগের যে ভাবটা থাকে না বা এক মাস আগের যে ভাব, তেমন একটি ভাইব কিন্তু চলে এসেছে এই কল্যাণী আইটিআই মোড়ে। এখন যেহেতু সম্পূর্ণ জায়গাটি ত্রিপলের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে, আর দেওয়াও দরকার, কারণ এখন ত্রিপলের মাধ্যমে ঘিরে না দিলে, কারণ কন্টিনিউ এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়। ওকে, আর এই অংশে আপনাদেরকে একটু দেখাই আমি, এই ঠিক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাটামের উপরে বোর্ডের যেই ব্যবহারটা সেটি কিন্তু করা হচ্ছে। এখানে সুন্দরভাবে এমন যে বোর্ডের কাজগুলি, বাটামার বোর্ডের সেই কাজগুলি কিন্তু এই অংশে করা হচ্ছে। এখন কিন্তু কন্টিনিউ কাজ চলছে, এক জায়গায় আপনারা বলতে পারেন বাঁশের কাজ, কাপড়ের কাজ, এখানে বাটাম প্লাইয়ের কাজ, এবং এই সাইডে তো দেখতেই পাচ্ছেন বাঁশের কাজ হচ্ছে, এবং এখানে আপনারা ফাইবারের কাজ, মানে একসাথে সমস্ত কাজ কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু চলছে। প্যান্ডেলের ভেতরের অংশে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাটাম পেলাই এবং এখানে ছাঁচের যেই কাজগুলি হচ্ছে ফাইবারের, তেমনই কিন্তু বাইরের অংশে এখন জোর কদমে কিন্তু কাজ চলছে। বাইরের এই অংশে কিন্তু এখন কন্টিনিউ, এখন থেকে বলা মানে ভুল, যখন থেকে আপনারা দেখেছেন যে এখানে হলো মানে প্যান্ডেলের কাজ হচ্ছে, এই প্যান্ডেলের কাজের পরপর থেকে কিন্তু এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু কেমন আপনারা দেখতে পাচ্ছেন বাটামের কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ এমন বাটাম, এখানের কাজ মানে এখানে বাটামের কাজ কন্টিনিউ এমন সুন্দর সুন্দর কিন্তু হয়ে থাকে, মানে যে এই বাটামের কাজগুলি এখানে কন্টিনিউ কিন্তু চলতে থাকে। ওকে, এই সাইডে চলছে, এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি বাটামের কাজের জন্য ব্যবহার করা হচ্ছে কন্টিনিউ। আর এখানে মানে এই জায়গাটা যারা এখানে হলো কাজবাজ করে তারা এখানে অ্যাকচুয়ালি রান্নাবান্না করে এখানেই থাকা খাওয়া করে থাকে। আর আমি এখন কিন্তু চলে এসেছি প্যান্ডেলের রাইট সাইডে। ওকে, আর এই রাইট সাইডে এসে মানে প্যান্ডেলের দুটি সাইডেই কিন্তু আপনারা দেখতে পাবেন এমন দুটি ডানার ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এই প্যান্ডেলটিকে মজবুতের জন্যই কিন্তু এই প্যান্ডেলটির এই ডানার যে ব্যবহারগুলি, আপনারা এই ডানা বলছি আমি, এগুলোর কিন্তু ব্যবহার করা হয়। ওকে, এই প্যান্ডেলটি নিয়ে নড়াচড়া করে। আর এখন এখান থেকে আপনাদের আমি দেখাচ্ছি প্যান্ডেলের উচ্চতাটা এখন কত দূরে হয়েছে। এটি কিন্তু মেন, দেখুন অনেকটা, এখানে আস্তে 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 যখন আমরা মাথা উঁচু করছি অনেকটাই উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে। এই দেখুন অনেকটাই উচ্চতা কিন্তু এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এটি হলো মানে প্যান্ডেলের পেছন সাইডটা বলতে পারেন, মানে ব্যাক সাইড যেই ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে তার থেকেও প্রায় আপনারা বলতে পারেন 20-25-30 ফুট তো হয়ে গেছে, মানে অনেকটাই উচ্চতা কিন্তু এখন ইতিমধ্যে হয়ে গেছে। আর আস্তে আস্তে কিন্তু মানে উপরটা চোঙের মতন হয়ে কিন্তু সরু হয়ে মানে জয়েন্ট হবে। ওকে, তারপরে কিন্তু একদম মূল যেই বলতে পারেন আপনারা চূড়াটা কিন্তু গড়ে তোলা হবে। ওকে, আর এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যেই ফাইবার ছাঁচগুলি সেগুলি কিন্তু এখানে রাখা রয়েছে। ওকে, এই দেখুন খুব সুন্দর সুন্দর ফাইবারের ছাঁচ কিন্তু এখন ফাইবারের কাজ শুরু হয়ে গেছে, ছাঁচও নেওয়া হচ্ছে সুন্দর সুন্দর, এমন ফাইবারে কিন্তু ব্যবহার করা হচ্ছে। কল্যাণী আইটিআই মোড় ভিডিও করতে করতে আমার একটি ভাইয়ের সাথে দেখা হয়েছে। এই ভাইটি কিন্তু প্রতিদিন কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু প্যান্ডেল দেখতে আসে। ভাই এদিকে দেখা, এদিকে, তোর নাম কি? ক্রিস। আচ্ছা, ওই ভাই কিন্তু প্রতিদিন এই কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখতে আসে। তুই কল্যাণী আইটিআই মোড়ে কত বছর ধরে আসছিস? আর 2 বছর। 2 বছর ধরে আসছিস। আর গত বছর এসেছিলি? হ্যাঁ। তার আগের বছর যে চীনের গ্র্যান্ড লিসবোয়া করেছিল সেই বছর এসেছিলি? 2 বছর এসেছিলি, তাই তো?
আচ্ছা, গত 2 বছরে কোন প্যান্ডেলটি সবচেয়ে তোর মনে ভালো লেগেছে? আমার ভালো দুটোই ভালো লেগেছে? ব্যাংকক অরুণ মন্দির, টুইন টাওয়ার, মানে ওগুলো সব ভালো লেগেছে। আর এবছর যে প্যান্ডেলটা হচ্ছে, যে কাজ চলছে, যে পুজোর যে আমেজ আসছে, তো তোর কেমন এখন অনুভূতি হচ্ছে? আমার খুব ভালোই লাগছে। আমার মনে হচ্ছে এই এখন মানে এখানে এসেছি, মনে পুজো মনে হয় এসে গেছে। পুজো তো প্রায় 100 দিন আর বাকি। একটা মানে খুব মানে ভালোই মানে লাগছে আমেজটা। আচ্ছা, এই প্যান্ডেলে সবচেয়ে কোন দিকটা তোর ভালো লাগে, যে এই সাইডের কাজগুলো না উচ্চতার যে চমক থাকে? আমার উচ্চতা ভালো লাগে, উচ্চতা, তারপর প্রতিমা, সোনার প্রতিমা। আচ্ছা, এবছর কত ফুট উচ্চতা হতে পারে তুই কি আন্দাজ করতে পারিস? হ্যাঁ, ওই 160 ফুট। 160 ফুট হতে পারে? তোর মনে হয় অত ফুট হবে? হ্যাঁ, 160 ফুটই, 150 ফুট থেকে 160 ফুট এনারা প্রতি বছর করে থাকে। আচ্ছা, আর ঠাকুরের চমক তোর কেমন লাগে? বললি তো যে সোনার একটি ব্যাপার থাকে। হ্যাঁ, সোনার মা পুরো ঢাকা থাকে, প্রায় 60 কেজি 70 কেজি সোনা। আচ্ছা, পুজোতে কার সাথে ঘুরতে আসিস? পুজোতে বন্ধু বান্ধব, মা বাবা, সবার সাথে ঘুরতে আসিস। কেমন মজা হয় পুজোতে? ভালো এনজয়। আচ্ছা, এবছর কল্যাণী আইটেম মোড়ে আসবি ঠাকুর দেখতে? হ্যাঁ, এবছর তো আরোই আসবো। আচ্ছা, এবছর কি প্ল্যান রয়েছে প্যান্ডেল হপিং এর? কার সাথে আসবি? এবছরও বন্ধু বান্ধব, ভাই বোন। আচ্ছা, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আচ্ছা, এবার আপনাদেরকে জানাই কত দূরে কাজ এগোলো কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডার। অ্যাকচুয়ালি বাঁশের কাজ প্রায় বলতে গেলে আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন, প্রায় 100 ফুটের বেশি উচ্চতা কিন্তু হয়ে গেছে। বাঁশের কাজ করার পরে কিন্তু এখানে আপনারা বাটামের কাজ দেখতে পারেন, তারপর কাপড়, তারপর পেলাই, তারপর ফাইবার, তারপর রং করে একদম ফুল যে আলোকসজ্জা সেজে উঠবে। আর এখন বর্তমানে ভেতরের অংশে আপনারা দেখালাম আমি এই ভিডিওতে, যারা দেখেছেন কন্টিনিউ একটু স্কিপ না করে, তারা তো দেখেছেন এই প্যান্ডেলের মানে এখন কিন্তু ফাইবারের যেই কাজগুলি, ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সাইডে তার পাশাপাশি বাটামের কাজ হচ্ছে এবং ভেতরে পেলাই আর বাটাম সেট করার যে পর্ব সেগুলি কিন্তু চলছে। ওকে, আর ভেতরের অংশে যে ডিজাইনগুলো ফাইবারের সেগুলি কিন্তু হচ্ছে এদিকে। আর মায়ানমারের সিনবি উচ্চতাটা কিন্তু মানে প্যান্ডেলের উচ্চতাটা কিন্তু কন্টিনিউ বাড়ছে। ওকে, আর কাজ কিন্তু এখন থেকে না, মানে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কিন্তু কন্টিনিউ কাজ কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে চলছে। প্রতিদিন কিন্তু কাজ হচ্ছে আর আশা করা যায় প্রতিদিন কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কাজ কিন্তু হবে। আর এবছর কিন্তু আপনারা হলো দেখতে পাবেন যে সেঙ্কো গোল্ডের জুয়েলার্সের মাধ্যমে, গত বছরও করেছিল, প্রতি বছরই এই কদিন মানে এই কন্টিনিউ বছর ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এই সেঙ্কো গোল্ড জুয়েলার্সের মাধ্যমে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে মাতৃপ্রতিমার অলঙ্কার কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ের থিম। ওকে, প্যান্ডেলের প্রিপারেশন তো আপনাদেরকে দেখালাম, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি বাঁশ কীভাবে তোলা হয়। এখন অনেকটা উচ্চতা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এমন দড়ি বাঁধা রয়েছে। দড়ির বাঁধার মাধ্যমে লিভাররা কিন্তু এমন কন্টিনিউ উচ্চতা করে কিন্তু এখন বাঁশ কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। দেখুন এমন কন্টিনিউ কিন্তু বাঁশের কাজ এই সাইড একদম, এটা বলতে পারেন মূল গেটের সাইডে কিন্তু রয়েছে এমন পরপর থাক থাক করে, যেমন কন্টিনিউ মূল গেটের সাইডে বলা ভুল, কন্টিনিউ কিন্তু এমন থাক থাক করে কিন্তু এই প্যান্ডেলটি কিন্তু সেট করা হয়েছে। আর এমনভাবে দড়ির মাধ্যমে কিন্তু এখন বাঁশগুলো তোলা হচ্ছে। যেমন আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন, তেমন কিন্তু আপনারা এই সাইডের দিকেও দেখতে পাচ্ছেন বাঁশ কিন্তু দুই সাইডে উচ্চতা মানে তোলা হচ্ছে, উচ্চতা কিন্তু বাড়ানো হচ্ছে এখন কন্টিনিউ। আর ভেতরের কাজটা আপনাদেরকে দেখালাম। অনেক কিছুই তো বললাম প্যান্ডেলের বিষয়ে, তবে বিগত বছরের কিছু আপডেট আপনাদের একটু শোনাই আমি। 2022-এ কিন্তু কল্যাণী আইটিআই মোড় প্রথম, আপনারা মানে অনেকেই চিনছে, তার আগেও কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কন্টিনিউ কিন্তু প্যান্ডেল হতো সুন্দর সুন্দর। তবে 2022-এ যে টুইন টাওয়ার করা হয়েছিল তারপর থেকে কিন্তু সারা ভারতবর্ষ কিন্তু চিনেছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার ব্যাপারটা, মানে বিখ্যাত হয়েছে এই টুইন টাওয়ার থেকে। আপনারা বলতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে, মিডিয়ায় সমস্ত জায়গায় উঠেছে। 2023-এ টুইন টাওয়ার করেছিল, আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল কল্যাণী আইটিআই মোড়কে, সুন্দর আলোকসজ্জা করেছিল। আবার একটি সময় চলে এসেছিলো, সেই সময় কিন্তু আলোকসজ্জা বন্ধও করতে এসেছিলো, মানে এতটাই ভাইরাল হয়ে গেছিলো 2022-এ। আর 2023-এ কিন্তু করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, সেটিও কিন্তু খুব সুন্দর একটি চমক কিন্তু দেওয়া হয়েছিল, কাচের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছিল, খুব সুন্দর একটি গোলাকৃতি করে উপরটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছিল। আলোকসজ্জারও খুব সুন্দর কিন্তু চমক হয়েছিল 2023-এ। আর 2024-এ অর্থাৎ গত বছরে কিন্তু করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির, যেই প্যান্ডেলটির উচ্চতাও কিন্তু প্রায় 150 ফুটের উচ্চতা হয়েছিল। প্রায় বলতে গেলে 3টি টাওয়ার করা হয়েছিল, মধ্যবর্তী যেই টাওয়ারটি সেটি সবচেয়ে বেশি উচ্চতা হয়েছিল, দুই সাইডে ছোট 2টি টাওয়ার কিন্তু করা হয়েছিল। আর টাওয়ারগুলিতে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা যেই শামুক ঝিনুকের যে কারুকার্য সেগুলি কিন্তু করা হয়েছিল, খুব ঝিনুকের মাধ্যমে সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু গড়ে তোলা হয়েছিল গত বছরে, খুব সুন্দর কিন্তু চমক দিয়েছিল, তাই না? আলোকসজ্জারও দারুণ একটা ভাইব কিন্তু চলছিল, দারুণ পরিবেশ হয়ে গেছিলো। আর 2025-এ আপনারা সকলেই জানেন, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, 2025-এ
হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা। এই প্যান্ডেলটি কিন্তু একদম সাদা কালারের মাধ্যমে কিন্তু গড়ে উঠবে এবং এই প্যান্ডেলটির হাইট প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আপনারা 150 ফুটের থেকেও বেশি কিন্তু আপনারা দেখতে পাবেন। আর খুব সুন্দর যেমন আলোকসজ্জা প্রতি বছর দেওয়া হয়, মানে বিগত বছর থেকে এই এখনকার সময় কিন্তু আপনারা দেখতে পাবেন আরও সুন্দর কিন্তু আলোকসজ্জা। ওকে, আর এবছর আরও সুন্দর চমক কিন্তু মানে এনারা দেবেন। এখন যেহেতু বাঁশের কাজ চলছে, এখন অল টোটাল যখন প্যান্ডেলটি কমপ্লিট হয়ে যাবে তারপরে প্রতি বছরের ন্যায় এই সামনের এই অংশে কিন্তু আপনারা খুব সুন্দর একটি জলাশয় কিন্তু আপনারা দেখতে পাবেন। আর সাইডে একদম দারুণ একটি গার্ডেন কিন্তু গড়ে তোলা হয়, প্রতি বছরই আপনারা দেখতে পাবেন। এমন এই গার্ডেনটার জন্য কিন্তু এই প্যান্ডেলের সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায়। ওকে, খুব সুন্দর একটি গার্ডেন এখানে মানে তুলে ধরা হয় না, দারুণ লাগে। একটি এন্ট্রি গেট আপনারা বলতে পারেন ক্লাবের যে গেট, সেটি ওই মূল গেটের ওখান থেকে কিন্তু সোজা এমন হয়ে যায়। আরেকটি যে এন্ট্রি গেট সেটি কিন্তু এখান থেকে, ওকে, এই যে এটি হলো মূল এন্ট্রি গেট। এখান থেকে সাধারণ মানুষ আপনাদেরকে বললাম প্রবেশ করে। এখান থেকে যখন আপনারা প্রথমে আসবেন এখানে সরোবরটা দেখতে পাবেন আর দুই সাইডে আপনারা খুব সুন্দর একটি গার্ডেন দেখতে পাবেন। প্রতি বছর কিন্তু এনারা গাছের যে ব্যবহারটা না, গার্ডেন সত্যি প্রকৃতির একটি আলাদাই আমেজ কিন্তু এই প্যান্ডেলে একদম এনারা তুলে ধরেন। আর এবছর কিন্তু ওনারা এমনই আশা করা যায় সেই আমেজটা এবছর আমরা দেখতে পাবো। আর প্যান্ডেলের চমক তো প্রতি বছরের নাই, এবছরও কিন্তু থাকছে দারুণ। ওকে, আর এখন কন্টিনিউ কিন্তু উচ্চতা বাড়ানো হচ্ছে, কাজও কিন্তু চলছে। আর এখন প্রায় সূর্য ডুবে গেছে, মেঘলা ওয়েদার আজকে, পরন্ত বিকাল আপনারা বলতে পারেন। পরন্ত বিকালে জোর কদমে কিন্তু কাজ চলছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা 2025 সালে কল্যাণী ITI মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা কারা কারা দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানাবেন আপনারা কারা কারা 2025-এ মায়ানমারের সিন বিউম প্যাগোডা দেখতে আসছেন।